নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই মন দিয়ে একটু শুনবেন, জেনে নেবেন, অবশ্যই উপকার হবে। নামাজের পর করণীয় কতগুলো দোয়া। আমরা যে নামাজ পড়ি, নামাজের পরে করণীয় কতগুলো দোয়া আছে। প্রত্যেক ওক্তে নামাজ শেষে নিম্নলিখিত তাসবিহ পাঠ করা উত্তম। উহা যত পড়বে তত নেকি হবে, যত পড়বে তত নেকি হবে। যে ফজর নামাজের পরে আমরা ফজর নামাজ শেষ করে এই তাসবিহ পাঠ করব, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব ও বিনশ্বর। যখন জোহর নামাজ আদায় করব, জোহরের নামাজের পরে তাসবিহ পাঠ করতে হয়, হুয়াল আলিয়ুল আযীম, তিনি শ্রেষ্ঠতম ও অতি মহান। আসরের নামাজের পরে এই তাসবিহ পাঠ করতে হয়, হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম, তিনি কৃপাময় ও করুণাময়। মাগরিবের নামাজের পরে একটি গুরুত্বপূর্ণ দোয়া, হুয়াল গাফুর রহিম, তিনি মার্জনাকারী ও করুণানিধান। এশার নামাজের পরে আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, হুয়াল লতিফুল খবীর, তিনি বিচক্ষণ ও অতিশয় সতর্কশীল। তো এই দোয়াগুলি অবশ্যই আমরা প্রত্যেকটি ফরজ নামাজের পরে পাঠ করব। পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নেকি দান করবেন। এগুলো ছাড়াও আরও কতগুলি দোয়া আছে। ইহা ছাড়া কতিপয় তাসবিহ পড়া অতি উত্তম এবং উহাতে অশেষ ফল লাভ হয়। যে ফজর এবং আসরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহ খুবই গুরুত্বপূর্ণ তাসবিহ। অর্থাৎ ফজর এবং জোহরের নামাজ, ফজর এবং আসর নামাজের পরে পড়তে হয়। এই তাসবিহগুলা অতি গুরুত্বপূর্ণ। এই তাসবিহ দ্বারা অনেক লাভবান, অনেক ফায়দা। এগুলো ছাড়াও আমরা আয়াতুল কুরসি পাঠ করতে পারি। অবশ্যই আয়াতুল কুরসি একেবারে ফলদায়ক। আয়াতুল কুরসি অনেক ফজিলত আছে। যেমন আয়াতুল কুরসিটি হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি আমরা যারা আয়াতুল কুরসি মুখস্থ করতে পারি না, অবশ্যই মুখস্থ করে নিব। এই আয়াতুল কুরসি অর্থ হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি নিদ্রা বা তন্দ্রা তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব তারই জন্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কোনো ব্যক্তি তিনের কাছে শাফাআত করতে পারে না, সুপারিশ করতে পারে না একমাত্র তিনের ইজাজত ব্যতীত। তিনি যদি ইজাজত দান করেন অবশ্যই তার কাছে সুপারিশ করতে পারবে। তো এই ইজাজত দিবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি একমাত্র কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য শাফাআত করবেন তিনার কাছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন সম্মুখে এবং পাশ্চাত্যে যা কিছু আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, কোনো ব্যক্তি কোনো জিনিসকে আয়ত্ত করতে পারে না তার ইলম থেকে, তার জ্ঞান থেকে, ইল্লা বিমা শাআ, একমাত্র তিনি যা চান তা। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইলম থেকে কোনো জিনিসকে আয়ত্ত করা, সংরক্ষণ করার মতন ক্ষমতা কারো নাই। যদি আল্লাহ যদি কাউকে দেন তাহলে পারবে, আল্লাহ ছাড়া কেউ পারবে না।
ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তার কুরসি পরিতৃপ্ত। অর্থাৎ আল্লাহ পাকের যে আরশ আজিম আছে, আল্লাহ পাকের যে কুরসি আছে, আল্লাহ পাকের কুরসি আসমান জমিনে পরিতৃপ্ত। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, অর্থাৎ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, আসমান জমিন যা কিছু আছে এগুলা সংরক্ষণে আল্লাহ পাকের কোনো ক্লান্তি হন না, তার কোনো ক্লান্তি হন না, কষ্ট হন না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহাসম্ভ্রান্ত মহিমাময়। এই হলো আয়াতুল কুরসির অর্থ। অবশ্যই আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করব, আয়াতুল কুরসির অর্থ শিখব, আয়াতুল কুরসি আমরা মুখস্থ করে নিব। এটা খুবই ফলদায়ক, এটা মানুষের জন্য বেশি প্রয়োজন। আয়াতুল কুরসির উপকারিতা কী? আয়াতুল কুরসির দ্বারা আমরা কি উপকৃত হব? যেই ব্যক্তি শয়নকালে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে শয়ন করে, ততক্ষণ নিদ্রা থাকবে ততক্ষণ পর্যন্ত তার জান মাল আল্লাহ পাকের ফেরেশতারা সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে যতক্ষণ পর্যন্ত সে ঘুমে থাকবে, অর্থাৎ নিদ্রা অবস্থা থাকবে, ততক্ষণ পর্যন্ত তার জান মাল সব কিছু আল্লাহ পাকের ফেরেশতারা সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করবে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে, তারা রক্ষণাবেক্ষণ করবে। ততক্ষণ কোনো শত্রু, কোনো অত্যাচার তার কোনো ক্ষতি করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ঘুমান্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো শত্রু বা কোনো জীব জন্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর রহমতের সেই স্থানে যতক্ষণ পর্যন্ত সে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো চোর ডাকাত এবং থাকবে না। নামাজ রানতে আয়াতুল কুরসি পাঠ করে নিজ বুকে ফুঁক দিলে আল্লাহর ফজলে শরীর সর্বদা সুস্থ থাকবে। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ আদায় করে, ফরজ নামাজের ফরজ যদি আয়াতুল কুরসি পাঠ করে তার বুকে ফুঁক দেয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বদা সুস্থ রাখবেন এবং সর্বদা সে সুস্থ থাকবে। মানে আল্লাহ পাক তাকে সব মুসিবত থেকে হেফাজত করবেন এবং তাকে সুস্থ রাখবেন। ইহা পাঠ করে শরীর বন্ধ করে যথাযথতায় চলে গেলে বা নিদ্রা গেলে কোনো দুষ্ট বা কোনো জিন, কোনো পরী বা কোনো খারাপ জিনিস তাকে আসর করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। এগুলাই এই সমস্ত পরীক্ষিত। এগুলা অবশ্যই আমরা যারা আয়াতুল কুরসি পাঠ করব, আয়াতুল কুরসি পাঠ করার পরে এই সমস্ত আমলগুলি করব, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে আপদ বিপদ মুসিবতে হেফাজত করবেন। আজকে আমরা এই অনেকে পানি ভরার জন্য আসে, অনেকে ঝাড়ফুঁকের জন্য আসে, ওনার ছেলে এই হয়েছে, ওনার এই হয়েছে, মানে জিনে আসর করছে না। এই সমস্ত কিছু আপনি যদি নিয়ন্ত্রিতভাবে চলেন, মানে নিজেকে যদি নিয়ন্ত্রণ করেন আর যদি এই আয়াতুল কুরসিরা সবসময় আমল করেন, আল্লাহ পাক আপনাকে এই সকল আপদ বিপদ থেকে অবশ্যই আল্লাহ হেফাজত করবেন। ইয়া ছাড়াও অনেক তাফসীরকারক এই আয়াতুল কুরসিকে ইসমে আজম বলছেন, অর্থাৎ আয়াতুল কুরসি ইসমে আজম বলে স্থির করে গিয়েছেন। যেহেতু ইহা পাঠ করিয়া প্রত্যেক মনস্কামনা পূরণ এবং প্রত্যেক বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করেন, সেই রক্ষা পায়। তো এই জন্য আমরা অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করব, সবসময় আয়াতুল কুরসি আমল করব। আমার অনেক মা বোন আছেন আয়াতুল কুরসি পাঠ করেন, আয়াতুল কুরসি পাঠ করার পরে এগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করেন। তো আমি বলবো আপনারা সকলে, আমরা যারা আয়াতুল কুরসি মুখস্থ করতে পারি নাই, অবশ্যই আয়াতুল কুরসিটা মুখস্থ করব। আর আয়াতুল কুরসি মুখস্থ করার পরে আয়াতুল কুরসির উপর আমল করব। আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল প্রকার আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ অবশ্যই হেফাজত করবেন, কোনো সমস্যায় পড়বেন না, কোনো বিপদগ্রস্ত হবেন না। এই জন্য আমরা নামাজ আদায় করব, নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পাঠ করব এবং আয়াতুল কুরসি পাঠ করার পরে আয়াতুল কুরসি আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান